আমাদের একটা স্বভাবজাত যে আমরা নিজের সমালোচনা করতে গেলে একটা ট্যাগ দেই। যেমন এই যখন জুলাইয়ের ছাত্র আন্দোলন হচ্ছে, আমি যখন তাদের অধিকারের পক্ষে কথা বলেছি, আওয়ামী লীগের আমার বেশ কিছু বন্ধু আমাকে মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যাম্পেইন চালিয়েছে আমি নাকি শিবির শাখার নাস্তিক, কি করেছেন। আমার মনে আছে না, লালমনিরহাটে একজন ব্যক্তি যার নাম জুয়েল, মসজিদের ভিতরে তাকে মেরে বাইরে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত আমরা জানি না এটার বিচার হয়েছে কিনা। ইউনূস সরকার এসে স্বাধীনতা উদযাপন বলেছেন, ভাঙচুরের ব্যাপারে তো কোনো অ্যাকশন নেন নাই। এখন সামলাবেন কেমনে? আমাদের দেশে কেন নীতি দরকার? আমি যদি বিপ্লবী সরকার হই, আমাকে বলতে হবে বিপ্লবী সরকার। আমি যদি খিলাফত চাই, আমাকে খিলাফত বলতে হবে। আমি সংবিধানে বলবো সেকুলার, বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্বাধীন হবে ওই ইয়েতে, তারপরে রাষ্ট্রধর্ম দেবো, তারপরে এই দেবো, এইটা চাপায় দেবো। এক চিমটি আমি বলবো যে এটা আমি এটাও করি ওটাও করি, আমাদের এটাই সৌন্দর্য। আসলে এটা সৌন্দর্য না, এটা বিভ্রান্তিকর। আমি চা খাইতে বসলাম, চিনি দিলাম আর একটু আমি এখানে মরিচও দিলাম, ঠিক আছে, আমার নিজের ক্ষেত্রে আমি ঝালও চাই মিষ্টিও চাই চায়ে, কিন্তু অন্যজনকে যখন আমি এটা খাওয়াইতে যাব, সে যখন বলবে কি ব্যাপার, আমি তো চায়ের সাথে চিনি খাবো, আমি তো মরিচ খাবো না, তুমি আমার এটা কেন দিলা, তখন আমি তাকে অভিযোগ করতে পারি না। সুতরাং এগুলো থেকে সমাধানের জন্য আমাদের আত্মসমালোচনা দরকার। আমরা কি ভুলটা করেছি সেটা যদি আগে সমাধান করি, আমরা এমনিতে রাষ্ট্র হিসেবে ছোট, আমরা 14 কোটি 20 কোটি যাই বলি না কেন, সংখ্যার দিক থেকে খুব একটা বেশি না। এবং এই বাস্তবতা যদি না মানি, এখন মেক্সিকো যদি আমেরিকায় অ্যাটাক করে, তাহলে কি হইতে পারে আপনি তো জানেন আমেরিকা থেকে। বা ধরেন কিছু কিছু অতি উৎসাহী তাদেরকে ছেড়ে দিলে যেটা হয়, আমরা দেখেছি বৈশ্বিক অনেকগুলো, আমাদের খুবই দুঃখজনক ব্যাপার ইসরায়েল যেটা এখন গাজায় করছে, এবং ওই যে হামাস কর্তৃক যে হামলাটা, এটাকে অনেকে জাস্টিফাই করেছিলেন, কিন্তু বাস্তবতা তো দেখেছি নিরীহ মানুষ মারা গেছেন। আমি নিরীহ মানুষের দলের যে আমার দেশে এই কিছু উগ্রপন্থী, সেটা আওয়ামী লীগের উগ্রপন্থী হোক, শিবিরের উগ্রপন্থী হোক, হেজবুতি হোক, এই উগ্রপন্থীরা মৃত্যু বা অপমানে ভয় পায় না। যে আজকে পতাকা পোড়াচ্ছে, ভারত যে পতাকা পোড়াচ্ছে তার মনে কোনো কষ্ট নেই, আমি শিওর বাংলাদেশের পতাকা পোড়াচ্ছে এটা দেখে তার কষ্ট হয় না, বরং পাকিস্তানের পতাকা পোড়াইলে তাদের কষ্ট হইতে পারে, বা ওই যে তাদের বিশেষ কালো পতাকা ওইটা পোড়াইলে তাদের খারাপ লাগতে পারে, সে তখন বলবে আমার কালিমাকে অপমান করছো। কিন্তু বস্তুত তার বাংলাদেশের পতাকা নিয়ে কিছু যায় আসে না। যে আজকে বলতেছে 7 সিস্টার ভাঙিয়ে দেবে, তার ওই দেশের মানুষদের নিয়ে কিছু যায় আসে না। আজকে যে এই দেশের হিন্দুরকে মারতেছে, ওইখানের মুসলমান নিয়ে সে ভাবে না, সে মুখে বলে আমি বড় মুসলমান, কিন্তু আসলে সব সময় আমরা দেখেছি নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজকে দেখেন সরকারের পতন, শেখ হাসিনা পালায়ে ভারতে গেছেন, এইটা তো সত্য, উনি বাংলাদেশে থাকলে ওনাকে মেরে ফেলতো। বাংলাদেশে যে গার্মেন্টস গুলো বন্ধ হচ্ছে, আমি মনে করি দিল্লি সবচেয়ে বড়, দিল্লির দালাল হচ্ছে এই সন্ত্রাসীগুলো, যারা বাংলাদেশের নিজের ক্ষতি করতেছে। আজকে আমার দেশের, আমি ছোট মানুষ, কিন্তু আমি দেখেছি গ্রামগঞ্জে প্রফেশনাল চোর, আমি দেখেছি ডাকাত দেখতাম প্রফেশনাল, তারা এখন আর নাই। কারণ কি? মানুষের কর্মক্ষমতা তৈরি হয়েছে কোথায়? গার্মেন্টসে। তো এই গার্মেন্টস গুলো যে বন্ধ হয়ে গেল, দিল্লিতে যে সব পোশাকের অর্ডার গুলো চলে গেল, আমি কি জিতলাম না হারলাম? এটা বলতে গেলে এখন আমাকে বলতে হবে যে আমি নিজের সমালোচনা কেন করি। আসলে তো আমাদের মূলেই তো সমস্যা, তাই না? আমরা এই মারামারি করে, ভাঙচুর করে, শেখ হাসিনা পালাইছে আজকে 4 মাস, কেন আজকে এখনো মারামারি চলে? কেন গার্মেন্টস শ্রমিকরা এখনো রাস্তায়? এটা কি আমরা ভাবি? তার কত টাকা বেতন চাইছে? 50,000 টাকা মাসে চাইছে। শ্রমিকের বেতন এখন 170 টাকা।